আগে কোনো অন্য কিছু থাকবে না, কোনো স্ট্যান্ড না, কোনো ফোনের ক্যামেরা না, কিছু না, একদম পিছনে মেইন স্ট্রিম মিডিয়া বরাবর দাঁড়ান অথবা তার পিছনে দাঁড়ান, সামনে কোনো সুযোগ নাই, অথবা এক সাইডে একদম দেয়াল গেছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশে আওয়ামী লীগের সকল জুলাই যোদ্ধারা রাজনীতি করবে কি করবে না সেটা দেশের জনগণ ৩৬ জুলাই গণভবনটাকে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাতের মধ্য দিয়ে চিন্তা করে নিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বিগত ১৬ বছর দেখেছি শেখ হাসিনা যেভাবে ফ্যাসিস্ট মুসলিনি এবং নাৎসি বাহিনীর কমান্ডার হিটলার যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশে তারা শোষণ করেছে। তারা সর্বপ্রথম ক্ষমতাসীন দেশপ্রেমিক সেনাবাহিনীর হত্যা, ৫ মে ৭৭ হত্যা, মোদীকে বাংলাদেশের আগমনের ঘটনা দিয়ে গণহত্যার মতো সংগঠিত করেছে। সংগ্রামী বন্ধুগণ, তারা সর্বশেষ এই জুলাই অভ্যুত্থানে দেশপ্রেমিক যোদ্ধাদেরকে, ছাত্র জওয়ানকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসতে পারে নাই। বাংলাদেশেও এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচার, এই খুনি আওয়ামী লীগ বিদায় হওয়ার পরে আর ফিরে আসার কোন সম্ভাবনা নাই। যারা আওয়ামী লীগকে ছলে বলে কৌশলে ফিরে নিয়ে আসার পায়তা করবে, ঠিক যেমনি ভাবে ৩৬ জুলাই বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে উচ্ছেদ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে যারা তাদেরকে বিভিন্ন মুলুকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে যাবে তাদেরকে উৎখাত করা হবে। বিপ্লবী বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আমলে কিছু সুবিধাভোগী দালাল তারা বিভিন্ন ভাবে ছলে পরে কৌশলে আওয়ামী লীগের বয়ানকে আবার ফিরে যাচ্ছে। তারা বলে তারা নাকি আগেই ভালো ছিল, তারা আগে আওয়ামী লীগের আমলে লুটপাটের অংশীদার হতে পেরেছিল, বর্তমানে তারা এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে লুটপাটের ভাগিদার হতে পারছে না। এই জন্য তারা বলছে, তারা বলে নাই বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের শহীদদের বিচার, আমার চোখ হারানো ভাইদের বিচার যতদিন না হবে ততদিন এনসিপি রাজপথ থেকে যাবে না। এটা জুলাই অভ্যুত্থানের শহীদ এবং জুলাই অভ্যুত্থানের আহতদের প্রতি আমাদের উদারতা। সংগ্রামী বন্ধুগণ, এই লড়াইয়ে আপনাদের আমরা পাশে চাই। এই মুহূর্তে দরকার এই জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচার এবং রাষ্ট্র সংস্কার, যেই সংস্কারের জন্য